তোমরা যারা ক্লাস 11 বা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইতিহাস বা হিস্ট্রি সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে আমি তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমি তোমাদের 25টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা আগের ক্লাসটি দেখোনি বা ভিডিওটি মিস করে গেছো, তারা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। তাদের কাছে সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন অর্থাৎ 26 নম্বর প্রশ্ন কি আছে তোমরা দেখে নাও। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, ইংরেজিতে ফ্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন ড্যানিয়েল উইলসন। এরপর 27 নম্বর প্রশ্ন, প্রাক ইতিহাসের প্রথম ব্যাখ্যা দেন জন লুবক। ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে নামগুলো, জন লুবক। এরপর 28 নম্বর প্রশ্ন, ফাদার অফ ইন্ডিয়ান ফ্রি হিস্ট্রি নামে পরিচিত রবার্ট ব্রুসফুট। এরপর 29 নম্বর প্রশ্ন, প্রাগৈতিহাসিক যুগে মানুষ লিপির ব্যবহার জানত না। এরপর 30 নম্বর প্রশ্ন, পৃথিবীতে হোমো সেপিয়েন্স বা প্রথম আধুনিক মানবের উদ্ভব ঘটে কোন যুগে? প্রাগৈতিহাসিক যুগে। এরপর 31 নম্বর প্রশ্ন, প্রাগৈতিহাসিক পর্বের কয়েকটি হাতিয়ার হলো পাথরের তৈরি ছুরি, কুঠার ও বর্শা। এরপর 32 নম্বর প্রশ্ন, কিসের ভিত্তিতে প্রাগৈতিহাসিক যুগকে ভাগ করা হয়? পাথরের হাতিয়ারের ক্রমোন্নতির ভিত্তিতে। এরপর 33 নম্বর প্রশ্ন, প্যালিওলিথিক শব্দটি প্রথম কে ব্যবহার করেন? জন লুবক। এরপর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 34 নম্বর প্রশ্ন আলোচনা করব, তবে তার আগে একটি কথা, তোমরা যারা এই এমসিকিউ প্রশ্নগুলো দেখছো, তোমরা দেখবে পাশে উত্তর দিয়েছি, কারণ তোমাদের পড়া বা বোঝার সুবিধার্থে কিন্তু উত্তরটা পাশে দেওয়া আছে। তোমরা যদি কোনো অসুবিধা হয় পড়তে বা বুঝতে, তোমাদের যদি কারোর অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আমি পরবর্তী ক্লাসগুলি অবশ্যই তাহলে এমসিকিউ প্যাটার্নে দেওয়ার চেষ্টা করব। তোমাদের পড়ার সুবিধার্থেই কিন্তু প্রশ্নের পাশে এই উত্তরগুলো দেখতে পাচ্ছ, এই যে উত্তরগুলো দেওয়া আছে, এই পড়ার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে কিন্তু আমি এমনটা করেছি। তোমাদের যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাও। আমি পরবর্তী ক্লাসগুলি এভাবেই, যেমন এমসিকিউ প্যাটার্ন হয়, সেই এমসিকিউ প্যাটার্ন অনুযায়ী তোমাদের ক্লাসটা দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসের 34 নম্বর প্রশ্ন, প্যালিওলিথিক শব্দটির দ্বারা বোঝানো হয় আদি বা প্রাচীন প্রস্তর যুগকে। এরপর 35 নম্বর প্রশ্ন, মানুষ প্রথমে ব্যবহার করত পাথরের হাতিয়ার। 36 নম্বর প্রশ্ন, প্লেইস্টোসিন শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 37 নম্বর প্রশ্ন, প্লেইস্টোসিন কথাটির অর্থ হলো অতি সাম্প্রতিক। এরপর 38 নম্বর প্রশ্ন, প্লেইস্টোসিন যুগের অন্যতম বৈশিষ্ট্য হলো আধুনিক মানুষের আবির্ভাব। এরপর 39 নম্বর প্রশ্ন, সমগ্র প্লেইস্টোসিন যুগ ধরে পৃথিবীর বিভিন্ন স্থানে যে সমস্ত প্রাগৈতিহাসিক নিদর্শন মিলেছে সেগুলি হলো প্রাচীন প্রস্তর যুগের সংস্কৃতি। এরপর 40 নম্বর প্রশ্ন, তুষার যুগ নামে পরিচিত প্লেইস্টোসিন যুগ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 41 নম্বর প্রশ্ন, প্রাচীন প্রস্তর যুগে আবিষ্কৃত প্রথম হাতিয়ারের নাম কি? প্রাচীন প্রস্তর যুগে আবিষ্কৃত প্রথম হাতিয়ার হলো হাতকুঠার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে, খাতায় লিখে লিখে পড়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে খুবই ভালো হবে। এরপর 42 নম্বর প্রশ্ন, হোমো ইরেক্টাস মানব প্রজাতির অস্তিত্ব ছিল প্রাচীন প্রস্তর যুগে। এরপর 43 নম্বর প্রশ্ন, সোয়ান সংস্কৃতি ও মাদ্রাজ সংস্কৃতি কোন যুগের অন্তর্গত? সোয়ান সংস্কৃতি ও মাদ্রাজ সংস্কৃতি প্রাচীন প্রস্তর যুগের অন্তর্গত। এরপর 44 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন স্থানে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে? নর্মদা উপত্যকা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তোমরা যেমন প্রশ্নে তোমাদের এই এমসিকিউ প্যাটার্নে তো হবে পরীক্ষা, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুধুমাত্র কিন্তু এমসিকিউ প্যাটার্নে হবে। আর তোমাদের যেমন তোমাদের অপশান থাকবে সেই অনুযায়ী তোমরা অপশান সিলেক্ট করবে। এরপর 45 নম্বর প্রশ্ন, প্রস্তর নির্মিত হাতিয়ারের ক্রমোন্নতি লক্ষ্য করে প্রস্তর যুগকে ভাগ করা হয় বা প্রস্তর যুগকে ভাগ করা যায় 3টি ভাগে। এরপর 46 নম্বর প্রশ্ন, মধ্যপ্রস্তর বা মেসোলিথিক শব্দটি কোথা থেকে এসেছে? মেসোস এবং লিথোস থেকে। এরপর 47 নম্বর প্রশ্ন, মেসোস কথার অর্থ হল মধ্য বা মাঝারি। এরপর 48 নম্বর প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল কৃষি পদ্ধতির আবিষ্কার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 39 নম্বর প্রশ্ন, মাইক্রোলিথ কথাটির দ্বারা বোঝানো হয় পাথরের তৈরি ছোট ছোট অথচ কার্যকরী অস্ত্র। এরপর 50 নম্বর প্রশ্ন, মানুষ প্রথম পশুপালন করতে শেখে কোন যুগে? মধ্যপ্রস্তর যুগে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কিন্তু আমি আলোচনা করছি, তোমরা অবশ্যই খাতায় লিখে লিখে পড়ার চেষ্টা করো। অবশ্যই পরীক্ষায় যদি আসে অবশ্যই লিখে আসতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নই কিন্তু আমি তোমাদের আলোচনা করছি। মধ্যপ্রস্তর যুগ কোন যুগের অন্তর্গত? হোলোসিন যুগের অন্তর্গত। এরপর 52 নম্বর প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগে মানুষের প্রধান জীবিকা ছিল পশু শিকার, মাছ ধরা, গাছের ফলমূল সংগ্রহ করা। এই ছিল আজকের ক্লাসের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা। অবশ্যই তোমরা কমেন্টে জানাও যদি কোনো অসুবিধা হয়, যে কোনো অসুবিধা হচ্ছে যে এমসিকিউ প্যাটার্নে ম্যাম দিন। অবশ্যই আমি এমসিকিউ প্যাটার্নেই প্রশ্ন উত্তরগুলি আলোচনা করার তাহলে চেষ্টা করব। তোমাদের সুবিধার্থে, পড়ার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে এইভাবে আমি লিখেছি। তোমাদের যদি আবারও বলছি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাও। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।